ডেঙ্গুকে প্রতিরোধ করা যায় মানুষের সচেতনতার সাথে, সেইটা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা রবীন্দ্র সরণি থেকে আমি নিজে আমার সচিব সহ আমরা একটা র্যালি করেছি। এবং একইভাবে ঢাকা শহরে আমি ঢাকা সিটি সাউথের পক্ষে করেছি, ঢাকা সিটি নর্থের পক্ষে মাননীয় আমাদের অন্যান্য কর্মকর্তাগণ করেছেন, গাজীপুরে হয়েছে। সারা দেশব্যাপী প্রত্যেকটা জেলা শহরে মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা র্যালি করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সচেষ্ট আছি। আপনারা জানেন যে আদ্দিন হাসপাতালের ব্যাপারে আপনাদেরকে আমরা গতকাল ব্রিফিং করেছি যে আমরা রিপোর্ট পেয়েছি, বিকালের ভিতরে আমরা একটা এর সিদ্ধান্ত নেব। আমরা আইনানুগভাবে সকল দিক বিবেচনা করে গতকাল বিকালে তাদের অফিসে আমরা নোটিশটা নিয়েছি এবং তাদের হাতেও নোটিশ পৌঁছিয়েছি। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সর্বস্তরে আমরা সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন আগে ইশতেহারে ঘোষণা করেছেন। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বিবিধমুখী। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সকাল 11টায় আমাদের একটি মিটিং হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে। ওনারা আগেও মিটিং করেছেন। আমরা দেশীয়ভাবে বিভিন্ন জিনিসপত্র আমরা উৎপাদন করতে চাই যাতে দেশের অর্থনীতির স্বার্থে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় করা যায়। 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স সার্ভিসেস, 1 টাইপ ফ্রম গ্রাম থেকে উপজেলা, আবার উপজেলা থেকে ঢাকা পর্যন্ত। এটা আমরা আমাদের নিজস্ব খাত থেকে করব। আমাদের ইঞ্জিনিয়ারিং বুয়েট তারা এটা নকশা করতেছে, তারপর নকশা ফাইনাল হলে আমাদের দেশে গাড়ি প্রস্তুতকারকদের আমরা সেটা দেব, ওনারা নিজেরা প্রস্তুত করবেন এবং একটা মূল্য নির্ধারণ করে রাষ্ট্রীয় পর্যায়ে আপনারাও জানবেন সেই গাড়ি নির্মাণ করা হবে। বিদেশ থেকে আনা আমরা অ্যাভয়েড করতে চাই আমাদের ফরেন কারেন্সিকে বাঁচানোর জন্য।